আজ মুসলিম উম্মাহ এক অভূতপূর্ব সংকটে পড়েছে। কোথাও ফিলিস্তিনের রক্ত ঝরছে, কোথাও কাশ্মীরের কান্না। অথচ ইসলামী দেশগুলো বিভক্ত, কেউ পশ্চিমাদের পাশে, কেউ আবার প্রতিরোধের ডাক দিচ্ছে। এই বিভক্তিই আমাদের দুর্বলতার মূল। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর আর জর্ডানের মতো দেশগুলো পশ্চিমাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছে। মিশর ও জর্ডান তো সরাসরি ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছে। এরা নিজেদের অর্থনীতি আর রাজনীতির স্বার্থে পশ্চিমাদের সঙ্গে জোট বেঁধেছে। অন্যদিকে ইরান, তুরস্ক, কাতারের মতো দেশগুলো পশ্চিমাদের নীতির বিরোধিতা করছে। তারা ফিলিস্তিনকে সমর্থন দিচ্ছে আর মুসলিম ঐক্যের কথা বলছে। ইরান ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিচ্ছে। তুরস্ক প্রকাশ্যে মুসলিম ভ্রাতৃত্বের আহ্বান জানাচ্ছে। বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পক্ষে শক্তভাবে দাঁড়িয়েছে। আমরা মার্চ ফর গাজা আয়োজন করেছি, রাস্তায় নেমেছি, কণ্ঠ তুলেছি। তবে সরকারিভাবে আমাদের অবস্থান এখনও অনেকটা নীরব। আজ যদি মুসলিমরা সত্যিকারের ঐক্যবদ্ধ হতো, তবে পশ্চিমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যেত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমরা এক দেহের মতো, এক অঙ্গে আঘাত লাগলে পুরো দেহ কষ্ট পায়। তাই আসুন বিভক্তি ভুলে ঐক্যের পথে ফিরি। ঐক্যই আমাদের মুক্তির পথ।